আঙুর আঙুর নিয়েছো তুমি? খাও খাও। কালো মিটি খাও, কুচুট করে কামড়ে নাও। তোমার পেটটা এখান দিয়ে ফেটে যাবে। মাংস ভাত খেয়ে এসছো, বমি হয়ে যাবে। তাই নাকি? 3 বার করে তাহলে কি করতে যাও বাথরুমে সারাদিনে? এবার দেখো দেখো তোমার বউকে কত সুন্দর লাগছে। দেখো, দেখছো রোদ পোয়াচ্ছি, আর ওইখানে একজন রোদ পোয়াচ্ছে, ওই যে। ওলে বাবা লে, তুমি রোদ পোয়াচ্ছ ভালো করে? ও বাবা, একটা নয় 2-3টে আছে তো ওখানে। ওখানটা ওদের বাসা নাকি? নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে তোমাদেরকে জানাই যে তাথইয়ের সকালবেলাটায় আমি তাথইকে কি খাওয়াই। যদি আমার কাছে কখনো তুলসী পাতা থাকে তো তুলসী পাতার রস করি, আর যদি বাসক পাতা থাকে কাশি টাশি হয় তখন সেটার রস করি, করে তার সাথে একটু মধু মিশিয়ে রসটা বার করে এরকম ছিপি করে খাওয়াই। আর এই ছিপি করে খাওয়ানোর কারণ হচ্ছে এটা করে আমার তাথই সোনা খেতে ভালোবাসে, ভয় পায় না সেই জন্য। আর যখন কোনো রকম পাতা থাকে না রস খাওয়ানোর জন্য, তখন আমি ওকে মধু খাওয়াই শুধু। তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে, আর আমার তাথইয়েরও সেই সঙ্গে একটু ঠান্ডা লেগে গেছে। তো সেই ঠান্ডাটা যাতে বাড়াবাড়ি না হয় সেজন্য আজকে একটু তুলসী পাতার রস খাওয়াবো। এবার যাওয়া যাক সকালবেলার ব্রেকফাস্টে কি খাওয়াবো। তো আমি আজকে ওটস খাওয়াবো। তো তেলেতে একটুখানি ওটসটাকে ভেজে নিয়েছি, এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি, আর একটুখানি সাবু আবার ভেজানো ছিল। তো ওটস আর সাবু একসঙ্গে করব আজকে। সকালবেলায় যখনই কোনো ভিডিও স্টার্টিং করি তখনই একটুখানি এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে সারাদিনের ব্যস্ততার সাথে সাথে ভুলে যাই। তো একটুখানি আপেল দিয়ে দিলাম ওটস আর সাবুতে, আর এখানে আমি কিন্তু দুধ দিয়ে ফোটাচ্ছি সব কিছু। আমার তাঁতের সোনার 1 বছর বয়স হয়ে গেছে, সেজন্য আমি দুধ দিয়ে করছি। তোমাদের যদি বাচ্চাদের 1 বছরের কম বয়স হয় তাহলে দুধটা ব্যবহার করবে না, এর বদলে এই রেসিপিটা জল দিয়েও করতে পারো। আজকে আমার খাওয়ানোটা খুব শক্ত হয়ে উঠবে, যেহেতু ওর একটু সর্দি করেছে সেজন্য ও সহজেই খাবারটা খেতে চাইবে না। যাই হোক, নানা রকম বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে খাবারটা খাইয়ে এবার চলে আসলাম দুপুরের খাবার তৈরি করতে। তো যেহেতু খাবারটা আমি 8টার সময় খাইয়েছি, তার মানে মাঝখানে 11টার সময় আর একবার খাওয়ানোর লাগবে, তারপরে 1টার সময়। তো সেজন্য 2 রকমের খাবার আমি তৈরি করে রাখবো। আজকে করবো চিকেন স্টু আর একটু শিঙি মাছের ঝোল করবো। সর্দি অবস্থায়, মানে শীতকালে বলো আর সর্দি অবস্থায় বলো, এই চিকেন স্টুটা খাওয়ানো বাচ্চাদের জন্য খুব হেলদি, আর ওদেরকে খুব পুষ্টি যোগায়, ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। তো এখানে আমি সাদা তেলে সব রকম যা সবজি ছিল সেগুলো ভেজে, আর চিকেনটা আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো এতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো। তো এবার আর মশলা বলতে এতে দেবো একটুখানি হলুদ, নুন আর ধনে গুঁড়ো টেস্টের জন্য। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে সেদ্ধ করে নেওয়ার পর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার তাঁতই সোনার এখনও সাইডের দাঁতগুলো ভালো করে হয়নি, সেজন্য স্টুটাকেও আমি এরকম পেস্ট করে নিয়েছি। আর বাজে এখন 11টা। তো এটা আমি এখন খাওয়াবো ছাদে নিয়ে গিয়ে। রোজই প্রায় আমি 11টা নাগাদ এরকম সবজি দিয়ে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করি। আজকে যেহেতু চিকেন ছিল তো সবজি দিয়ে চিকেন স্টু করেছিলাম, অন্য দিন সবজি না থাকলে ডাল খাওয়াই সবজি দিয়ে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর এটা খাওয়ার পর চান করিয়ে দেওয়ার পর আবার তাঁতের সোনা একটু ঘুমু ঘুমু করে। তো সেই ঘুমু ঘুমু থেকেই এখন তোলা হচ্ছে, কারণ ওর দুপুরের লাঞ্চটাও আমি রেডি করে ফেলেছি ও যখন ঘুমাচ্ছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি ওর জন্য কি লাঞ্চ তৈরি করেছি। তো আজকে ওর লাঞ্চে ছিল শিঙি মাছ। তো শিঙি মাছগুলো আমি রাঙা আলু আর একটু, যেহেতু শীতকালীন কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করছি শিঙি মাছগুলো। তো আমি শিঙি মাছের ঝোল বানানোর আগে আমি সবজিগুলো কিন্তু একবার প্রেশারে একটুখানি সিটি মেরে নিই, তারপরে ঝোলটা বানাই। কি হয়, সবজিগুলো এমনিই নরম হয়ে থাকে, তারপরে ঝোলটা ফোটানোর সময় ওতে যা মশলা দিই, মানে হলুদ আর নুন, সেটা বেশ ভালোভাবে মিশে গিয়ে একটা সুন্দর টেস্ট হয়। তো এখানে মাছটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আর শিঙি মাছ খাওয়ানো বাচ্চাদের ভালো তো বটেই, তবে আরেকটা সুবিধা কি জানো, শিঙি মাছের একটাই কাটা হয়, যার জন্য শিঙি মাছের খাওয়াতে বাচ্চাদের খুব একটা ভয়টাও করে না, মাছটায় কাটা খুব কম হয় আর কি। নাক কই? উই বাবা, ই নখ, ওটা নখ। নাক কই? সোনা নাক কই? উই বাবা লি, এটা কি ঠোঁটু? এটা কি ঠোঁটু? ডিঙ্গি 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 ডিঙ্গি। একটা হামি দিয়ে দাও, হামি। চলে যাই, টাটা।
এই হতে বলেছে, আবার শুয়ে পড়েছে। গান শেষ দিদি, গান শেষ দিদি, নাকি শেষ দিদি, নাকি শেষ দিদি। আমার চলে যাও, আমার চলে যাও, বুঝতে পারো তো? এই উঠে পড়েছে, এই উঠে পড়েছে দুই সিং, হাতি মা টিম টিম, তাঁতের মাথায় দুটো সিং, তাতে করে ডিং 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 ডিং। তো এরকম দুষ্টুমি করে তাঁতের ঘুম থেকে আমি তুললাম। এবার ওর ভাতটাকে মাখিয়ে ফেলি, আর ঝোলটা আর মাছটা তো রেডি করেই রেখেছি। খাওয়ানো আমার কমপ্লিট। এবার আমি যাচ্ছি ছাদে, ওর বাবা আর ও ছাদে আছে ফল নিয়ে। এই বোতলে ওর জন্য জুস নিয়ে নিয়েছি, আর আমাদের একটুখানি কালো আঙুর, আমরাও ফল খাবো। তুমি কি খাচ্ছ? আঙুর? ওই দেখো একটা কাঠবেড়ালি। মা ভালো? আঙুরের রসটা ভালো, টেস্টি। আমি একটা খাই। প্রচন্ড সর্দি করেছে। ঠিক হবেই তো, আমার যে সর্দিটা করেছে। ছাদে বসে বসে রোদ পোয়ানোর মজাই আলাদা, তার সাথে আঙুর। জামাটা তো তোমার ছোট হয়ে গেছে, আবার তোর পাপাও বলবে মা ছোট হয়ে গেছে, মা ছোট হয়ে গেছে। কথা বলতে পারছি না, তো সর্দি হয়েছে, গলা ব্যথা। এর উপরে যদি আমাদের মেয়েটা পড়ে, তোমার পেটটা এখান দিয়ে ফেটে যাবে। মাংস ভাত খেয়ে এসছো, বমি হয়ে যাবে। তাই নাকি? 3 বার করে তাহলে কি করতে চাও বাথরুমে সারাদিনে? একবার দেখো, দেখো তোমার বউকে কত সুন্দর লাগছে। দেখো, দেখছো রোদের আলোতেও কি সুন্দর লাগে। রোদ পোয়াচ্ছি, আর ওইখানে একজন রোদ পোয়াচ্ছে, ওই যে। ওলে বাবা লে, তুমি রোদ পোয়াচ্ছ ভালো করে? ও বাবা, একটা নয় 2-3টে আছে তো ওখানে। ওখানটা ওদের বাসা নাকি? আমাদেরকে দেখছে। আঙুর, আঙুর নিয়েছো তুমি? খাও খাও। কালো মিট্টি খাও, কুচুট করে কামড়ে নাও। সন্ধ্যেবেলা একটুখানি চাউ করে দিয়েছিলাম, আর সব থেকে বড় কথা, চাউটা ওকে নিজে খেতে দিয়েছি। যতটা ও খেতে পারবে খাবে, তারপর বাকিটা আমি চেষ্টা করবো। ওর খাওয়াটাও তাড়াতাড়ি শিখে যাবে। এখানে খাওয়া দাওয়া শেষ করে তাদের সঙ্গে একটু পড়াশোনা করতে বসেছে। আর এটা হলো ওর কাপড়ের বালিশ বই, মানে এটা বালিশের মতো বইটা, আর কাপড় দিয়ে তৈরি, তো এটা ছিঁড়তেও পারবে না তথই শোনা আমার। আর সব থেকে বড় কথা, আজকের মাস্টার মশাই হয়েছে ওর পাপা। এটা কি কারেন্সি? এটা কি ময়ূর? তাই তো। রাতের খাবারটা আমি খুব বেশি চেঞ্জ করার চেষ্টা করি না, কারণ রাত্রের ব্যাপার বলে কথা। দিনের বেলায় খাবারের আমি এটা ওটা চেঞ্জ করে খাওয়ানোর চেষ্টা করি, নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করি। রাতে কিন্তু নয় ডালিয়া আর নয় দুধ রুটি। একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই, সর্দি হলে কলা খাওয়াতে বারণ করে। কলার জন্য সর্দি হয় না, আসলে সর্দি হলে বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয়, সেজন্য কলা খাওয়াতে বারণ করে। সর্দির কফটা হরহরে হয় আর কলাটাও হরহরে হয়, দুটো একসঙ্গে মিশে গিয়ে বাচ্চাদের একটু শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি
হয়, তো সেজন্য কলাটা সর্দি হলে খাওয়াতে বারণ করে। কলার জন্য যে সর্দি হয় সেটা কোনো ব্যাপার না। রাত্রের খাবার কোনো রকমভাবে চেঞ্জ করি না, কারণ হচ্ছে রাত্রেবেলাটা সময় পাওয়া যায় না। যদি কোনো খাবারের কারণে অ্যালার্জি বা কিছু রিয়াকশন হয় তো সেটা রাত্রে আর সময় পাবো না, সেজন্য রাত্রে খাবারটা আমি চেঞ্জ করার চেষ্টা করি না। তো এখন রাত্রেবেলা তেল মালিশ হচ্ছে, যেটা আমি শোয়ার ঠিক আগ মুহূর্তে করে থাকি। আর রাত্রেবেলা ফ্রেশ করে বাচ্চাদের তেল মাখিয়ে ঘুম পাড়ালে ঘুমটাও খুব ভালো হয় তখন। তো তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য, বেবি সংক্রান্ত টিপসের জন্য। টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।